হাতে সময় থাকলে সবাই অবশ্যই এই গুরুত্বপূর্ণ গল্পটি শুনে যাবেন। মেক্সিকো ভ্রমণে গেছেন এক পর্যটক। ঘুরতে ঘুরতে তিনি গেলেন সমুদ্রের পাড়ে। সেখানে জেলেদের মাছ ধরা দেখে তিনি দারুণ মজা পেলেন। তাদের কাছে গিয়ে পর্যটক বললেন, আচ্ছা, প্রতিদিন মাছ ধরতে আপনাদের কত সময় লাগে? বেশিক্ষণ না, জেলেদের ঝটপট জবাব। তাহলে আপনারা বেশি সময় ধরে আরও বেশি মাছ ধরেন না কেন? পর্যটক প্রশ্ন করেন। আমরা যে মাছ ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়, জেলেরা জাল টেনে তুলতে তুলতে বলেন। তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কি করেন? পর্যটক জানতে চান। জেলেরা উত্তর দেয়, আমরা ঘুমাই, বাচ্চাদের সাথে খেলা করি, স্ত্রীর সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই, জীবনকে উপভোগ করি। পর্যটক তাদেরকে থামিয়ে দিয়ে বলেন, আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনারা আরও বেশি সময় নিয়ে মাছ ধরবেন, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনবেন। তারপর জেলেদের প্রশ্ন, তারপর? আপনারা বড় নৌকার সাহায্যে আগের চেয়ে অনেক বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন, সেটা দিয়ে আরও বড় কয়েকটা নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যস্বত্ব ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে সরাসরি প্রসেসিং ফ্যাক্টরির কাছে বিবেচনা করবেন, বেচাকেনা করবেন। একসময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর বড় কোনো শহর, আমেরিকার লস অ্যাঞ্জেলস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন, বলতে থাকেন পর্যটক। এসব করতে আমাদের কত সময় লাগবে? জেলেরা জানতে চায়। 20-25 বছর তো লাগবেই, একটু ভেবে জবাব দেন পর্যটক। তারপর? জেলেদের চোখে কৌতূহল। লোকটা হেসে বলেন, ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন। মিলিয়ন ডলার? ধরুন পেলাম মিলিয়ন ডলার, কিন্তু তারপর? জেলেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পর্যটক তখন একটু বিরক্তি নিয়ে জবাব দেন, আপনারা তখন অবসরে যাবেন, গ্রামে ফিরে শান্তি করে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বউয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন। জেলেরা উদাসভাবে বলেন, সেই কাজটা তো আমরা এখনই করছি, তাহলে 20-25 বছরের কষ্ট করতে যাব কেন? আসলে জীবনের মানেটাই আমরা বুঝি না। জীবনে যদি আমরা সুখে থাকতে চাই তাহলে অবশ্যই অনেক হা হুতাশ করে অনেক টাকা পয়সার মালিক হওয়ার প্রয়োজন নেই। নিজেদের সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই আমাদের আয় করা উচিত, ততটুকুর পেছনেই দৌড়ানো উচিত। তবে যারা সমাজ কল্যাণমূলক কাজ করতে চায় এবং নিজের জীবনকে সুন্দর করে কাটাতে চায় তারা অবশ্যই ইনকাম করবে। আমরা দরিদ্রতাকে উৎসাহিত করছি না, কিন্তু এই গল্পটা কিন্তু একটা বড় শিক্ষা হয়ে থাকলো।